আসসালামু আলাইকুম ভাই। ঈদের নামাজ পড়তে এসে উপস্থিত সাংবাদিকদের দেখে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছেন তাসকিন আহমেদ। এরপর গাড়ি থেকে নেমে তিনি অগ্রসর হয়েছেন ঈদগাহ মাঠের দিকে। নিজের এলাকা লালমাটিয়াতে প্রতিবার ঈদের নামাজটা আদায় করেন তাসকিন। সঙ্গে থাকে তার বাবা ও ছেলে তাসফিন আহমেদ। 3 প্রজন্ম একসাথে একই রকমের পোশাকে। তাসকিন আহমেদদের ট্রেডমার্ক যেন এটাই। এবারের ঈদুল ফিতরেও হয়নি এর কোনো ব্যতিক্রম। লালমাটিয়ার জাকির হোসেন রোড মাঠে তাসকিন তার ছেলে ও বাবার সঙ্গে এসেছেন ম্যাচিং পাঞ্জাবিতে। ঈদের নামাজে সামিল হওয়ার পালা। একটা সারিতে তাসকিনের বাবা তাসফিন ও তাসকিন নিজে জায়নামাজ বিছিয়ে বসেছেন এক কাতারে পাশাপাশি। আদায় করেছেন ঈদের নামাজ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ছেলে ও নাতিকে নিয়ে একসঙ্গে প্রতি বছর ঈদের নামাজ পড়তে পারাটা নিশ্চয়ই সৌভাগ্যের তাসকিনের বাবার জন্য। তিনি নিজেও পরে স্বীকার করেছেন এই একই কথা। ঈদের নামাজ আদায় শেষে দোয়া ও মোনাজাতের পালা, তাতেও পূর্ণ নিবেদিত তাসকিন আহমেদ। নিশ্চয়ই সেখানে ছিল দেশ ও বিশ্ববাসীর উন্নতি ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা। তবে আর যাই হোক, দিন শেষে বড়দের থেকে ছোটদের ঈদ আনন্দটাই থাকে অনেকখানি বেশি। ঈদকে ঘিরে তাদের এক্সাইটমেন্টের মাত্রাও নিশ্চয়ই ছাড়িয়ে যায় অন্য সবকিছুকে। তাসফিনের ক্ষেত্রে এই কথাটাই খাটে। শৈশবের দারুণ মিষ্টি একটা সময় কাটছে তাসফিনের জন্য। বাবা ও দাদার সঙ্গে একসাথে ঈদগাহ ময়দানে আসা, নামাজ পড়তে পারা ভবিষ্যতে তার জন্য মিষ্টি মধুর একটা স্মৃতি হয়েই থাকবে। তাসফিন পুত্র নিজে জানিয়েছে তার দোয়াটা ছিল বাবার জন্য। বাবা যেন বেশি উইকেট পায়, সেটাই চেয়েছে সে। দোয়া করলা, কি দোয়া করলা বলো? পাপা যেন বেশি করে উইকেট পায়। আর কি করছে? আর করছি সবাই যেন সুস্থ থাকে। ছেলের নিয়ত এমন কাজের কথা তাসকিনেরও খুব ভালো করেই জানা। এই ক্রিকেটার নিজেও জানালেন তার ছেলে সবসময়ই বাবার জন্য দোয়া করে যেন বাবা বেশি উইকেট পায়। তাসকিনের ছেলে এবার 30টা রোজাই সম্পন্ন করেছে পরিপূর্ণভাবে। বাবা হিসেবে এটা তার জন্য যথেষ্ট গর্বের, জানিয়েছেন তাসকিন। মাশাআল্লাহ, এটা বাবা হিসাবে অনেক গর্বের বিষয় এবং আমি প্রায় ওরে বলছি যে তুমি টানা 30টা রোজা রাখো না, আল্লাহ অবশ্যই তোমাকে কনসিডার করবে, তুমি অনেক ছোট, তুমি একদিন পরে রাখো, বাট সে 30টাই রাখছে মাশাআল্লাহ। প্রতি বছর বাবা ও ছেলেকে সাথে নিয়ে যেখানে জন্ম ও বেড়ে ওঠা, সেখানে নামাজ পড়তে পারা তাসকিনের কাছে যথেষ্ট স্পেশাল। না, এটা আসলে স্পেশাল কারণ প্রত্যেক বছর ঈদ অনেক স্পেশাল একটা দিন। আর দেখা যায় যে সবাই সবার মতো ব্যস্ত থাকে। এই ঈদের নামাজের পরে মুরব্বি, বড় ভাই, ছোট ভাই সবার সাথে দেখা হয়, এটা আসলে অনেক স্পেশাল। এবং আলহামদুলিল্লাহ যে আমি, আমার বাবা, আমার ছেলে এবং মুরব্বিরা অনেকেই একসাথে ঈদের নামাজ আদায় করলাম। আমিও ভাগ্যবান যে আল্লাহ তাআলা তৌফিক দিছে আবারও ঈদের নামাজ আদায় করার। তো খুবই স্পেশাল এবং খুব ভালো লাগে। 3 প্রজন্ম একসাথে ঈদের নামাজ পড়তে পারা। তাসকিনের বাবা দোয়া চেয়েছেন এভাবেই যেন তারা কাটাতে পারেন আগামী দিনগুলো। এই যে একসাথে আসলেন একটা প্রজন্ম, আপনার ছেলে, তার ছেলে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। দোয়া করেন যাতে আগামীতেও আসতে পারি। কে কোন সময় চলে যায় ঠিক তো বলতে পারি না। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।